আরবি হরফ হচ্ছে টোটাল 29টি। এর মধ্যে নোক্তা, এই যে আরবি হরফের উপরে এবং নিচে যে নোক্তাগুলো আমরা দেখতে পাই, ফোঁটা মতো যেগুলো দেখি, এগুলাকে বলে নোক্তা। এই আরবি ভাষার উপরে এবং নিচে আপনার টোটাল নোক্তা আছে হচ্ছে 15টা হরফে নোক্তা আছে, আর বাকি 14টা হরফে কোনো নোক্তা নেই। 15টা হরফে নোক্তা আছে, বাকি 14টা হরফে নোক্তা নেই। ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা প্রথমে যে শব্দটা দেখতেছি এটাকে বলে আলিফ। এটাকে বলে আলিফ। 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 একটা দাগের মতো দেখা যায়, এটার নাম হচ্ছে আলিফ। এই যে আলিফ। একটা দাগের মতো দেখা যায়, এটার নাম হচ্ছে আলিফ। আলিফ। আর দ্বিতীয় অক্ষরটা হচ্ছে নৌকার মতো দেখা যায় অনেকটা, বা। জি। দ্বিতীয় যে অক্ষরটা আছে এখানে, অক্ষরটা আছে, এটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাসেল ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি বালা নাই, বালা করতে বাচ্চা তো পেলাম না রে। আজকে আবার লয়ে গেছে শিশু ডাক্তারের কাছে। ও, ওটা আমরা অশান্তি আমি অশান্তি। জি দোয়া করি আপনার বাচ্চাকে আল্লাহ সুস্থতা দান করুক। এগুলা পরীক্ষা ভাই, সবকিছু এই যে অসুস্থতা সুস্থতা, দোয়া করে না। ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া করি যাতে আপনার বাবুটাকে আল্লাহ সুস্থ করে দেখে। আচ্ছা, আমরা আবার একটু হরফটা ঝালাই করতেছি ভাই। দ্বিতীয় যে অক্ষরটা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ। এটা হচ্ছে নৌকার মতো দেখতে অনেকটা, নিচে একটা নোক্তা আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বা। 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 জি। এর পরে যে অক্ষরটা আছে এই যে নৌকার মতো দেখতে আর কি, এরকম 3টা অক্ষর নৌকার মতো দেখতে, এই যে একই শেপে বা। আপনার এই একই রকম 3টা অক্ষর, যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো বা। আবার এই একই রকম দেখতে যদি উপরে 2টা নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো এটা তা। তা। আর যদি উপরে 3টা তা। নোক্তা থাকে তাহলে বুঝবো সা। সহজ একবারে। তা। জি। এর পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে হা, ওই জিম। জিম। পরে যেটা আছে জিম। এটা হচ্ছে জিম, আর জিমের পরের অক্ষর হচ্ছে হা। হ্যাঁ। এখন এই জিম হা আর খ আবার একই রকম দেখতে। এই জিম, জিম হা এবং খ, যদি ভিতরে একটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে জিম, আর যদি জি। কোনো নোক্তা না থাকে তখন হচ্ছে হা। আর হ্যাঁ। যদি আবার উপরে একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে খ। হ্যাঁ। যদি উপরে একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে কি? খ। হ্যাঁ। হ্যাঁ। জি। এই প্রথমটা হচ্ছে উচ্চারিত হবে আমাদের জিহ্বার মধ্যখান থেকে, জিম, একটু শক্ত আওয়াজে, জিম, জিম। জিম। জিম, এরকম ভাবে, ঠিক আছে। আর জিম। দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে আমাদের আপনার গলার মধ্যখান থেকে একটু ফ্যাসফ্যাসানি আওয়াজে, হা, স। হা, স। হা, হ্যাঁ। একটু মানে হ্যাঁ। ফ্যাসফ্যাসানি আওয়াজে হবে, হা, হা, হ্যাঁ। হা, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ওকে, এর পরে যেটা আছে সেটা হচ্ছে খ। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি? খ। হ্যাঁ। এই খ অক্ষরটা কিভাবে দল। উচ্চারিত হবে? খ অক্ষরটা হচ্ছে আমাদের গালের মধ্যে থেকে, মনে হবে আওয়াজটা গলার মধ্যে থেকে আসতেছে, খ, ও। খ, দ। হ্যাঁ। খ, খ, দ। এরকম ভাবে আসবে, ঠিক আছে। नहीं नहीं किधर नहीं এর পরে যেটা আছে সেটা হচ্ছে দাল। এই দাল ये হরফটা सामने অনেকটা स्पीड মাছের किधर কাঁটার মতো जाएगा। দেখতে, এরকম हाँ। মাছের কাঁটার মতো দেখতে। যদি কোনো নোক্তা না থাকে তাহলে দাল, আর যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে হচ্ছে জাল। এটা যা। এটা হচ্ছে দাল, এটা হচ্ছে জাল। তো দালটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? দালটাকে উচ্চারণ করতে হবে আমাদের জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে। জিহ্বার আগাটা সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে। 12 साल 12 साल इस फैमिली में इनके साथ 12। যে দাল যে অক্ষরটা আছে এটা হচ্ছে কি আমাদের জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের घर দুই में দাঁতের नहीं मतलब घर में साल में जाता है एक बार। साल में जाते हैं।
জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা হুম সামনের দুই দাঁতের দেখলে গোড়ার তো সঙ্গে লাগবে, লেগে আওয়াজ হবে দাল, জাল দাল। জাল আর জাল জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লেগে আওয়াজ হবে জাল, জাল, জাল জাল। জাল এর জাল পরেরটা হচ্ছে একটু নাঙ্গলের ফালার মতো দেখতে, অনেকটা নাঙ্গলের ফালার মতো দেখতে, হুম একটু মানে জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে একটু ভাইব্রেশন মতো আওয়াজ হবে র, হুম র, র র, র র র, এরকম একটু আওয়াজ হবে। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে ঝা। হুম, এর পরেরটা হচ্ছে ঝা, র এর মতো দেখতে, নাঙ্গলের ফালার মতো। উপরে কি আছে? একটা নোক্তা আছে, উপরে একটা নোক্তা আছে। এটা উচ্চারণ হবে কিভাবে? আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে আওয়াজ হবে ঝা, 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 এরকম ভাবে। ঠিক আছে, ঝা, ঝা, ঝা। এর পরেরটা হচ্ছে সিন। সিনটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে আওয়াজ হবে সিন, 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 এরকম ভাবে। আর শিনের উপরে হচ্ছে তিন নোক্তা, শিনের উপরে তিন নোক্তা, আবার সিনের উপরে কোনো নোক্তা নাই, সিনের উপরে কোনো কি নাই, নোক্তা নাই। তো শিনের আওয়াজটা কেমন হবে? শিন যখন উচ্চারিত হবে তখন একটু শক্ত আওয়াজ হবে, শিন, শিন, শিন। এর পরেরটা হচ্ছে সদ। এর পরেরটা হচ্ছে সদ। এটা কিভাবে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ, 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 এরকম। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে দদ। এর পরেরটা হচ্ছে কি? দদ। দদের উচ্চারণটা একটু কঠিন। আমাদের জিহ্বার গোড়া উপরের ডান পাশের মাড়ির সাথে লাগবে, জিহ্বার গোড়া উপরের ডান পাশের মাড়ির সাথে লাগবে, লেগে আওয়াজ হবে দদ, দদ, দদ। ঠিক আছে, এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে ত। এর পরেরটা ত। এই তটা অনেকটা বড়শির মতো দেখতে। ঠিক আছে, এরকম নিচের দিকে এরকম বাঁকানো মতো। তটা হচ্ছে আপনার জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, 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 এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে জ। এর পরেরটা জ। জটা হচ্ছে জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ, জ। ত আর জর মধ্যে পার্থক্য কি? তটা হচ্ছে কোনো নোক্তা নাই, আর জর উপরে একটা নোক্তা আছে। এরপরে হচ্ছে আইন। আইন শব্দটা আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে একটু চাপা আওয়াজে। আইনের উপরে কি নাই? কোনো নোক্তা নাই। আইন, আইন, আইন। এর পরেরটা হচ্ছে গইন, গইন। গইনটা হচ্ছে আমাদের গালের মধ্যে থেকে ক্ষয়ের মতো করে উচ্চারিত হবে গইন, 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 এরকম ভাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফা, অনেকটা নৌকার মতো দেখতে। ফা। ফা এর উচ্চারণটা হচ্ছে আমাদের উপরের দাঁত, সামনের উপরের দুই দাঁত নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে কফ। ফা এর মতো দেখতে, কিন্তু উপরে কি আছে? দুইটা নোক্তা আছে। এখানে দেখেন উপরে দুইটা নোক্তা আছে, অনেকটা দেখতে কিন্তু ফা এর মতো, কিন্তু উপরে আছে কি? দুইটা নোক্তা।
এটার উচ্চারণটা কোথা থেকে হবে? জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে। কফ 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 কফ, এরকম ভাবে, ঠিক আছে? কফ কফ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাফ। আপনার বর্ষির মতো বাঁকানো, মধ্যখান পেঁচানো, তার নাম কাফ। কাফ। কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া উপরের তালুর সঙ্গে লাগায়া। কাফ কাফ, এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে কি? লাম। এর পরেরটা লাম। এর পরেরটা হচ্ছে কি? লাম। লামটা হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগায়া। লামটা হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগায়া। লাম লাম, এভাবে। এর পরেরটা হচ্ছে মিম। এই যে অনেকটা আপনার যে আমাদের খেতে খামারের পাশে যে নেটগুলা চাপার জন্য যে প্রেক টাইপের মারে না, ওরকম দেখতে। এটার আওয়াজটা কেমনে হবে? এটার আওয়াজটা আমাদের দুই ঠোঁট একত্রে লেগে যাবে, দুই ঠোঁটের পেট লেগে হালকা আওয়াজ হবে, মিম মিম মিম। এর পরেরটা হচ্ছে কি? নুন। নুন হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন নুন নুন, এরকম ভাবে, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে কি? ওয়াও। ওয়াওটা হচ্ছে আমাদের দুই ঠোঁট বাচ্চাদের মতো গোল হয়ে যাবে, যে আওয়াজ হবে নরম সুরে, ওয়াও ওয়াও ওয়াও। এর পরেরটা হচ্ছে হা। আমরা উপরে একটা হা পড়লাম না গলা চেপে, ওইটা তো দেখতে বড় কিন্তু আওয়াজটা হইতে কি একটু চাপা। কিন্তু এখন যেটা আমরা পড়বো এটা হচ্ছে আপনার দেখতে ছোট কিন্তু আওয়াজটা হবে বড়, হা হা হা, এরকম ভাবে, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে হামজা। এর পরেরটা হামজা। হামজাটা দেখতে আপনার অনেকটা দীর্ঘকারের মতো, এর আওয়াজটা হবে একটু ঝাড়া টাইপের, হামজা হামজা। এর পরেরটা হচ্ছে ইয়া। ইয়ার নিচে দুইটা নোক্তা, নিচে দুই নোক্তাওয়ালা হরফ শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি? ইয়া। নিচে দুই নোক্তাওয়ালা হরফ শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি? ইয়া। তাহলে আমরা অক্ষরগুলা চিনলাম। এবার হচ্ছে আমরা অক্ষরের পরে আমরা হচ্ছে সরাসরি জবরের ক্ষেত্রে চলে যাব। জবর, হরকত কাকে বলে? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এক জবর, এক জের এবং একটা পেশকে হরকত বলে। তো এক জবর আমরা কিভাবে বুঝবো? ধরেন আমরা লিখলাম যে এটা হচ্ছে বা। বায়ের উপরে যদি এমন একটা বাঁকা দাগ থাকে তাহলে এটা হচ্ছে একটা জবর, আর যদি নিচে একটা দাগ থাকে তাহলে এটা একটা জের, আর যদি এরকম একটা বাঁকানো থাকে উল্টা রস্যুয়ের মতো তাহলে এটা একটা পেশ। আমরা জানি জবর থাকে উপরে, জের থাকে নিচে, আর পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। জবর থাকে উপরে, জের থাকে উপরে, পেশ থাকে নিচে। আমরা প্রথমে জবরের পড়াগুলো পড়বো, জবর দিয়ে যে অক্ষরগুলো আছে এগুলা। প্রথমে 28টা হরফ, আমরা 29টা হরফ জবর দিয়ে পড়বো। হামজা জবর আ। আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ আসবে, আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ আসবে তখন আলিফকে আমরা হামজা বলে সম্বোধন করব বা হামজা বলে বলবো। এটা হচ্ছে আরবি হরফের বা তাজবিদের নিয়ম, ঠিক আছে? তো আমরা পড়ি হামজা জবর আ, হা জবর হা,
আইন জবর আ, হা জবর হা। প্রথম হাটা কিন্তু আওয়াজ করে হবে, এটা এটা কি হবে, আওয়াজ করে হবে, কিন্তু দ্বিতীয় যে হাটা আছে এটা কিন্তু আওয়াজ হবে না। এটা কি হবে, এটা হালকা, মানে হালকা আওয়াজ হবে, গলা চেপে পড়তে হবে। হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর না, হা জবর হা। আবার আরেকটা, এই যে বড় হা, এই আমরা প্রথমটা হামজা জবর আ পড়ি, হামজা জবর আ, এরপরে হা জবর হা, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, 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 হা জবর হা। ওকে, এর পরেরটা হচ্ছে কি, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কাপ জবর কা, কাপ জবর কা, কাপ জবর কা, জিম জবর যা, 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 শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ضاد জবর দ, 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 লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। লাম জবর লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, র জবর র, জবর র, র জবর র, র র জবর জবর র, র, ত জবর ত, জবর র, ত ত জবর ত, জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, দাল জবর দা, 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 তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, সদ জবর স, সদ জবর স, সদ জবর স। সদ জবর স। একটা মিনিট একটু অপেক্ষা করবেন।
صاد জবর স صاد জবর স সিন صاد জবর جبر সা صا সিন سين জবর جبر সা سا সিন জবর سين সা جبر سين جبر سا ঝা জবর ঝা زا جبر زا ঝা জবর ঝা زا جبر زا ঝা জবর ঝা زا جبر زا য জবর য زا য جبر জবর زا য زا جبر زا য জবর য زا جبر زا য জবর য زا جبر زا য জবর য زا جبر زا জাল জবর জা زال جبر زا জাল জবর জা زال جبر زا সা জবর সা سا جبر سا সা জবর সা سا جبر سا সা জবর সা سا جبر سا ফা জবর ফা فا جبر فا 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 ওয়াও জবর ওয়া واو جبر وا ওয়াও জবর ওয়া واو جبر وا বা জবর বা با جبر با বা জবর বা با جبر با বা জবর বা با جبر با মিম জবর মা ميم جبر ما মিম জবর মা ميم جبر ما ওকে আমরা পড়লাম জবর দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা জেড দিয়ে পড়বো। জেড থাকে হচ্ছে নিচে, জেড থাকে নিচে, জবর থাকে উপরে, জেড থাকে নিচে। নিচে। আমরা যখন কোনো অক্ষরের নিচে এরকম দাগ দেখব তখন মনে করব এটা হচ্ছে জের। জের যেমন আমরা পড়ি হামজা জের ই, ই আমরা জের ই হাজের হি, হাজের হি আইন জের ই, আইন জের ই হাজের হি, হাজের হি হাজের হি, হাজের হি গাইন জের গি, গঞ্জের গি গাইন জের গি, গঞ্জের গি গাইন জের গি, গঞ্জের ঘি খাজের খি, গজের ঘি খাজের খি, খজের খি খাজের খি, খজের খি খাজের খি, খজের খি কবজের কি, কবজের কি 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 কাবজের কি, কবজের কি কাবজের কি, কবজের কি কাবজের কি, কবজের কি
কাবজের কি, কাবজের কি, জিমজের জি, 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 জিমজের জিমজের জি, জিমজের জি, শিনজের শি, সিনজের শি, শিমজের শি, সিনজের শি, শিনজের 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 শি, সিনজের শি, পাইতেছি। ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, দজ্জের দি, 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 লামজের লি, লামজের লি, লামজের লি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, রজের রি, তজের তি, রজের রি, তজের তি, তজের তি, দালজের দি, দালজের দি, তাজের তি, তাজের তি, সদজের সি, সদজের সি, সিনজের সি, সিনজের সি, ঝাজের ঝি, ঝাজের ঝি, ঝাজের ঝি, জজের জি, জজের জি, জজের জি, জজের জি, জালজের জি, জালজের জি, সাজের সি, সাজের সি, ফাজের ফি, ফাজের ফি, ফাজের ফি, ওয়াউজের উই,
ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই। বা জের বি, বা জের বি, বা জের বি, বা জের বি। মিম জের মি, মিম জের মি। আমরা আজকে জবর এবং জের পড়লাম, আগামীকালকে আমরা মিম এবং সাকিনের ব্যবহার পড়ব এবং বিস্তারিত পড়ব। আজকে ক্লাসটাতে আপনারা যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের এই ব্যাচের ক্লাসের উপস্থিতি খুবই কম, যার কারণে মানে টেনশনে পড়ে গেছি। আপনারা গ্রুপে একটু মেসেজ করবেন সবাই, আর যদি আপনারা যারা যারা ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছেন জানাবেন ইনশাআল্লাহ, যদি ভালো লেগে থাকে। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।